ভিসা প্রক্রিয়া সহজ করতে নিকটতম প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে বাংলাদেশের আলোচনা চলছে। সম্প্রতি বাংলাদেশিদের জন্য পোর্ট এন্ট্রি ভিসা চালু নিয়েও দুই দেশের প্রতিনিধিরা ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন। এর মধ্যে ভারতের পশ্চিমবঙ্গে ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের হত্যাকাণ্ড বাংলাদেশিদের দেশটিতে ভ্রমণে কিংবা ভিসা পাওয়ার ক্ষেত্রে আরও বাড়তি সতর্কতা যোগ করতে পারে। কম্প্যাক্ট ভ্যাট সিস্টেম ডেভেলপমেন্ট, দ্রব্যমূল্য হ্রাস ও ভবিষ্যৎ ভ্যাট দায়মুক্ত থাকার মূলমন্ত্র। ভ্যাট দায়মুক্ত থেকে লাভজনক ব্যবসা পরিচালনার বিশ্বস্ত সহযোগী দ্য রিয়েল কনসালটেশন। স্বচ্ছ ভ্যাট আইনে দক্ষ ন্যায্য ভ্যাট প্রদানে। এ ঘটনায় কূটনৈতিক পাসপোর্টধারী বা লাল পাসপোর্টধারী ও ভিআইপিদের ক্ষেত্রে ভারতীয় ইন্টেলিজেন্স নজরদারি বাড়াবে বলে মনে করছেন কূটনৈতিক পর্যবেক্ষক ও আইন বিশ্লেষকরা। তারা বলছেন, বাংলাদেশের সাধারণ নাগরিকদের ভিসা পাওয়ার ক্ষেত্রে খুব জটিলতার আশঙ্কা নেই। আনারের এই ঘটনার পর এখন দেশের কোনো এমপি ভারতে প্রবেশের পর কোথায় যান, কোথায় থাকেন, এ বিষয়গুলো নজরদারির মধ্যে পড়বে। যেহেতু এই ঘটনার সঙ্গে বাংলাদেশ থেকে যাওয়া ভারতে অবস্থানকারী নাগরিকদেরও সংশ্লিষ্টতা পাওয়া গেছে, তাই তদন্ত করতে গিয়ে এতে জড়িতদের শনাক্ত করবে দেশটির আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ফলে অনেক সাধারণ অপরাধীরও খোঁজ পাওয়া যাবে। ভিসার ক্ষেত্রে জটিলতা না হলেও সতর্কতা আরও জোরদার করবে তারা। তবে এটিও সত্যি, বাংলাদেশের নাগরিকদের ভারত যাওয়ার সঙ্গে অর্থনীতিও যুক্ত, তাই বাংলাদেশিদের হয়রানি হওয়ার কোনো সুযোগ নেই। ভারত সরকার নিজেদের মতো করে সতর্কতা এবং নিরাপত্তার বিষয়টি নিয়ে ভাববে। 1 বছর ধরে ভ্রমণ ও চিকিৎসা ভিসা পেতে সময় বেশি লাগায় বাংলাদেশের পক্ষ থেকে ভারতের সঙ্গে আলোচনা জোরদার করা হয়েছে। এ নিয়ে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনারের সঙ্গে সরকারের মন্ত্রীরা কথা বলছেন। ফলে কয়েক মাস ধরে চিকিৎসা ভিসা দ্রুত পাওয়া যাচ্ছে। ভ্রমণ ভিসা পাওয়াও আগের তুলনায় সহজ হয়েছে। তিনি আরও বলেন, এ ঘটনা শুধু বাংলাদেশিদের ভিসা পাওয়ার ক্ষেত্রেই যে নজরদারি বাড়বে তা নয়, অন্যান্য দেশের নাগরিকদের ক্ষেত্রেও ভারত সতর্ক থাকবে, যেহেতু সেখানে এরকম একটি নৃশংসতা হয়েছে। বাংলাদেশের পক্ষ থেকেও এই বিষয়ে আলোচনার বিষয় রয়েছে।